হ্যালো বন্ধুরা, আমি মৈনাক চলে এলাম নতুন একটা ভিডিওতে। আজকে এই ভিডিওতে তোমাদেরকে একটা এক্সক্লুসিভ আপডেট দেব। আপডেটটা কি? তোমরা প্রত্যেকে জানো আগামী পরশু দিন অর্থাৎ বুধবার দিন হইচইতে আসতে চলেছে মাচ অ্যান্টিসিপেটেড হইচই টিভি প্লাস সিরিজ। সেটা হচ্ছে আতঙ্ক। প্রতি বুধবার 6টা করে এপিসোড আপলোড করা হবে, যা লিড চরিত্রে আমরা দেখতে পাবো সৌমিত্রিষা কুণ্ডুকে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে, তোমরা কি জানো এই সিরিজটা সৌমিত্রিষার আগে কাকে নিয়ে প্ল্যান করা হয়েছিল এবং যাকে নিয়ে প্ল্যান করা হয়েছিল তাকে কেন বাদ দেওয়া হলো? সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে জানাবো। এটা কিন্তু প্রথমে সৌমিত্রিষার করার কথা ছিল না, আতঙ্ক আতঙ্ক একজন অন্যজন নায়িকার করার কথা ছিল, কিন্তু সে কেন বাদ পড়লো সেটা তোমাদেরকে আজকের এই ভিডিওতে এক্সক্লুসিভলি জানাবো। তার আগে ছোট্ট অনুরোধ করব, এই রকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে অতি অবশ্যই কিন্তু আগে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওতে একটা লাইক করো, কমেন্ট করো। তো লেট স্টার্ট। তো সৌমিত্রিষার আগে আতঙ্ক ওয়েব সিরিজটা কার করার কথা ছিল? সেটা হচ্ছে নান আদার দ্যান স্বস্তিকা দত্ত। স্বস্তিকা দত্তকে তোমরা প্রত্যেকে চেনো, তিনি টিভি সিরিয়ালের একটা অত্যন্ত জনপ্রিয় মুখ এবং এছাড়াও তিনি টিভি সিরিয়ালের পাশাপাশি বেশ কিছু সিনেমাতেও কাজ করেছে, যেমন ফাটাফাটি, ভানুপ্রিয়া, ভূতের হোটেল। তিনি বেশ কিছু ওয়েব সিরিজও করেছেন, খুঁজেছি তোকে রাত বেরাতে, গভীর জলের মাছ, বেশ কিছু কিন্তু তিনি কাজ করেছেন। এবং স্বস্তিকা দত্ত কিন্তু টিভি জগতের মোস্ট ইম্পর্টেন্ট একটা মোস্ট পপুলার একটা ফেস। এবার কথা হচ্ছে কেন স্বস্তিকা দত্ত বাদ পড়লো। তার আগে তোমাদেরকে দেখায় হইচইয়ের পক্ষ থেকে কিন্তু স্বস্তিকা দত্তকে নিয়ে একটা অ্যানাউন্সমেন্টও করা হয়েছিল। তোমাদেরকে স্ক্রিনে আমি চালাচ্ছি। প্রত্যেকটা পারফেক্ট দেখতে পরিবারের আড়ালে লুকিয়ে থাকে একটা হাইলি ইমপারফেক্ট গল্প, আর সেরকমই এক গল্প বলবে স্বস্তিকা দত্ত অভিনীত আতঙ্ক। নিজেরাই শুনেনলে, এখানে কিন্তু স্বস্তিকা দত্ত অভিনীত আতঙ্ক, এটা কিন্তু হইচইয়ের পক্ষ থেকেই অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল। ইভেন হইচই কিন্তু একটা পোস্টারসও ড্রপ করে দিয়েছিল, মানে বহুদিন আগে, মানে আগের বছর তার একটা পোস্টারও ড্রপ করে দিয়েছিল, যেখানে স্বস্তিকা দত্তকে আমরা একইভাবে এরকম গালে হাত দিয়ে যেরকম সৌমিত্রিষা আছে সেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি এবং পোস্টারটা ড্রপ করা হয়েছিল। এবার কেন পোস্টার সহযোগে সবকিছু ঘোষণা করার পর, ভিডিও আকারে অ্যানাউন্সমেন্ট করার পরও কেন স্বস্তিকা দত্ত বাদ পড়লেন আতঙ্ক থেকে এবং স্বস্তিকা দত্ত পূর্বার যে চরিত্রটা সেটা কেন চলে গেল সৌমিত্রিষার কাছে? এটার কারণ হচ্ছে, প্রথম কথা, মেকার্সরা প্রথমে প্ল্যানিং করেছিল স্বস্তিকা দত্তকে নিয়ে করার, তখন তারা ভাবেনি সৌমিত্রিষা এই লেভেলে অডিয়েন্সদেরকে হুক করে দেবে কালরাত্রি 2-তে। এবং কালরাত্রি 2 একটা অসাধারণ কাজ হয়েছে আমি বলবো। মানে কালরাত্রির থেকেও আমার কালরাত্রি 2 কিন্তু বেশি ভালো লেগেছে। যেরকম কনসেপ্ট, যেরকম সৌমিত্রিষার পারফরমেন্স, দেখো এটা কিন্তু পুরোপুরি নারী কেন্দ্রিক একটা জিনিস, যেখানে পারফরমেন্স, অভিনয় মেন, কে কত ভালো অভিনয় করতে পারে। এবং স্বস্তিকা দত্তর থেকে সৌমিত্রিষা তার অভিনয় দক্ষতা দিয়ে কিন্তু প্রমাণ করে দিয়েছেন যে অডিয়েন্সকে কতটা নিজের দলে টানা যায়, মানে নিজের একটা ফ্যান তৈরি করে ফেলা যায় নিজের অভিনয় দক্ষতার কারণে। এই কারণে কিন্তু হইচই প্রথম দিকে যখন অ্যানাউন্সমেন্ট করেছিল তখন তারা কিন্তু সৌমিত্রিষার পরিবর্তে স্বস্তিকা দত্তকে নিয়েই করবে ভেবেছিল। কিন্তু হইচই যখন দেখেছে এই পরিমাণ সাকসেস এসেছে কালরাত্রি 2 এর, সাথে সাথে কিন্তু তারা ডিসিশন নিয়েছে আতঙ্ক থেকে স্বস্তিকা দত্তকে রিমুভ করার। এবং এছাড়াও আরো একটা কারণ যেটা রয়েছে, স্বস্তিকা দত্তর পারিশ্রমিক এবং শিডিউল নিয়েও একটু সমস্যা হয়েছে এরকম আমি জানতে পারলাম, সেই কারণও রয়েছে। এছাড়াও মেকার্সদের মনে হয়েছে, অর্থাৎ হইচই প্ল্যাটফর্মের এসভিএফ এর মনে হয়েছে এই পূর্বার যে চরিত্রটা সেটা স্বস্তিকা দত্তর থেকে সৌমিত্রিষা আরো ভালো করে প্লে করতে পারবে। এই কারণে কিন্তু সৌমিত্রিষাকে নিয়ে কাজটা শুট হয়েছে এবং স্বস্তিকা দত্তর অ্যানাউন্সমেন্ট করার পরেও তাকে বাদ দিয়ে সৌমিত্রিষাকে নিয়ে কিন্তু পুরো কাজটাই কিন্তু সৌমিত্রিষাকে নিয়ে তারা বানিয়েছে। ওই হইচই দেখেছে সৌমিত্রিষার পারফরমেন্স এবং অনেকগুলো কারণ, শিডিউল, ম্যাচ, পারিশ্রমিক, একটা তো কারণ থাকে না, একটা কারণেই কাউকে বাদ দিয়ে দেবে এরকম না, 3-4টে গুরুত্বপূর্ণ কিছু কারণের জন্য কিন্তু স্বস্তিকা দত্তর পরিবর্তে সৌমিত্রিষাকে আমরা দেখতে পাচ্ছি। তো তোমরা কারা কারা খুশি বলো? এটা নিয়ে তো অনেকে খুশি হবে, অনেকে একটু দুঃখও পাবে। কারা খুশি এবং কারা দুঃখ পেলে একটু কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।